একটানা ডিম আলু খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন আর ফুলকপি মানুষের কতই বা খেতে ভালো লাগে, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। এই রেসিপিটা আমি আগে আলু গ্রেট করে দেখিয়েছি, আজকে আপনাদের আলু আর ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই এখানে আমি দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখানে হাতের ব্যবহার করছি, কারণ হাত ছাড়া কিন্তু রান্নাবান্না সঠিকভাবে করতে গেলে হাতের ব্যবহার বাঙালিদের করতেই হবে। আমি এখানে হাত দিয়ে এগুলো মেখে নিয়েছি আলুটাকে ভালো করে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কিছুটা চিলি ফ্লেক্স, অল্প নুন, একটু হলুদ দিয়ে আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডিমের সাথে এই আলুটা এবং সমস্ত মশলাপাতি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ বেসম। আপনারাও এখানে বেসমের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন, আটা, ময়দা যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে বেসম দিয়েছি। দিয়ে খুব ভালো করে এরপরে সমস্ত মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য একটুখানি তেল। তেলটা গরম হলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি, রাফলি চপ করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো করে, একটা বড় সাইজের টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, যতটা আপনারা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন, আর দিয়ে দিয়েছি প্রায় 8-10 কোয়া মতো রসুন। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিতে হবে, যেন একেবারেই কাঁচা গন্ধ না থাকে। ভেজে দেওয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে রাখতে হবে। এদিকে গ্যাসের উপর আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা বা সর্ষের তেল, যেটাই আপনারা পছন্দ করবেন দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে একটু খুন্তি দিয়ে স্প্রেড করে দেবেন। দেওয়ার পর এই ব্যাটারটা দিয়ে দেবেন, দিয়ে একটুখানি চামচ দিয়ে এরকম করে চারপাশে ছড়িয়ে দেবেন। ভালো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 1 পিঠ 5 মিনিট মতো রান্না করতে হবে। তারপরে এটাকে ফ্লিপ করে দেবেন। দেওয়ার পর অপর পিঠটাও এরকমভাবে করে নেবেন। ঢাকনা চাপা দিয়ে আবারও 4-5 মিনিট রাখলেই এটা একেবারে রেডি হয়ে যাবে। তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এটাকে গরম অবস্থায় কাটতে যাবেন না, গরম অবস্থায় কাটলে একেবারে কাটা হবে না, ভেঙে যাবে। একটু ঠান্ডা হলে কাটবেন, ভালো করে কাটা হবে। আমি এখানে ছোট ছোট চৌকো করে কেটেছি কিউব আকারে। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আপনারা এখানে এগুলোকে বড় করেও কাটতে পারেন। দেখুন এগুলো কাটার পরও কতটা স্পঞ্জি আর কি সুন্দর। এগুলো শুধু মুখে খাওয়া যায়, ডালের পাতে খেতে পারেন, গরম ভাতের সাথে একটু ঘি দিয়েও খেতে পারেন। এই পর্যায়ে তো আপনারা এটাকে কিন্তু বেশ স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে গ্যাসের উপর আর একটা কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে 3টে গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়েছি। আপনারা চাইলে আলুটা না দিয়ে শুধু গ্রেভিও করতে পারেন। অল্প একটু নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হিং। এই সময় হিংটা দেবেন। হিংটা প্রথমে দেবেন না, হিংটা রান্নার মাঝখানে দিলে হিঙের গন্ধটা পুরোপুরি থেকে যায়। দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলার পেস্টটা ঠান্ডা করে রেখেছিলাম, পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। এখন শীতকাল, প্রত্যেকটা রান্নায় মটরশুঁটি দিলে ভালোই লাগবে খেতে। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দেওয়ার পর সমস্ত মশলা আলু সব ভালো করে কষিয়ে দিতে হবে। কষানোর পর এই কষানোটা খুব একটা বেশি কষতে হবে না, কেননা যেহেতু এদিকে টিয়াজগুলো আগে ভালো করে ভেজেই আমি পেস্ট করেছি। তারপরে এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। যখন বেশ ঝোলটা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বা কিউব করে কেটে রাখা এই ডিম আলুর টুকরোগুলো। দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। দেখুন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঝোল থাকতে নামাবেন, কেননা আলু এবং ডিম বেসম তিনটেই কিন্তু ঝোলটাকে টেনে নেবে। একদম রান্নাটা রেডি হয়ে গেছে। আর কি সুন্দর কালার হয়েছে দেখুন। একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর নামানোর আগে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ঘি দেবেন, খেতে ভালো লাগবে। রান্নাটা একেবারেই রেডি। এরপরে প্লেটে গরম গরম সার্ভ করে নেবো। রাতের বেলায় রুটির সাথে খুবই ভালো লাগবে। এটা একটা ডিনার রেসিপি হতে পারে, বা দুপুরবেলায় আপনারা লাঞ্চে খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।